আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসছি বরাবরের মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা দেখতেছেন চাঁদনী অ্যান্ড সিফাত ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝতেছেন ইলেকট্রিকের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ হলো এসডিবি। তো এসডিবি কীভাবে সার্কিট ব্রেকার এবং কি কোন সার্কিট ব্রেকার কত অ্যাম্পিয়ার লাগে আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কি তারগুলা কিভাবে ড্রেসিং করতে হয়, আর্থিং তার কীভাবে কানেকশন করতে হয়, নিউট্রাল এবং কি ফেস কীভাবে কানেকশন করতে হয় আমি আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা একটি চাপ দিয়ে দিবেন, আমার নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে চলে যাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো আমি যে এসডিবিটার কাজ করতেছি এটা 3 ফেজ একটা এসডিবি। এখানে 3টা ফেজ, একটা নিউট্রাল আসছে, যে মেন তারগুলো আসছে এগুলো 16 আরএম কেবল ডাবল ইনসুলেশন, এবং কি যার 3টা টানছি ওটা 4 আরএম। আর এখানে জেনারেটরের জন্য কোনো তার ব্যবহার করা হয় না, কারণ এটা একটা ফ্যাক্টরি। এই কারণে এখানে ডাইরেক্ট ওনার সরাসরি ফেজগুলোতে জেনারেটর ব্যবহার করবে। এখন আমি মেন যে সার্কিট ব্রেকারটা দিছি এটা 63 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার। এখানে 3টা ফেজ আমি কানেকশন দিব, এবং কি সার্কিট ব্রেকারটার নাম হচ্ছে যে টিপি সার্কিট ব্রেকার। সিঙ্গেল যেগুলো এগুলো এসপি, আর ডাবল যেগুলো আছে এগুলো ডিপি সার্কিট ব্রেকার বলা হয়। তো আমার এখানে যে আর্থিং তারগুলো নিয়ে আসছি এটার জন্য আমি কানেক্টরটা রাখছি, কানেক্টরটা ফালাই নেই। আর্থিং তারগুলো সবগুলো আমি কানেক্টারে কানেকশন করব। আর নিউট্রালের জন্য এসডিবিগুলোতে কানেক্টার দেওয়া হয়, এবং কি এখন বর্তমানে যে চায়না এসডিবিগুলো আছে এগুলোতে কানেক্টার থাকে না। তো এসডিবিটা হচ্ছে যে হ্যাভেলসের ইন্ডিয়ান কোম্পানি একটা এসডিবি, এই কারণে এটাতে দুটোটাই কানেক্টার থাকে। দেখেন আমি এখানে যে 16 আরএম তারটা টানছি এটা হচ্ছে যে আমার নিউট্রালের জন্য, আর 3টা ফেসের জন্য আমি ব্যবহার করছি। তো আমার এখানে নিউট্রাল অনেকগুলো তার আছে, এই কারণে কানেক্টারের জায়গা হবে না, কানেক্টারটা আমি ফেলাই দিছি। আমার এখানে নিউট্রালগুলো আমি 2 ভাগে ভাগ করছি, কারণ একসাথে যদি এতগুলো তার আমি কমন করি তাহলে অনেক সময় লুজ থেকে যায়। এই কারণে তারগুলো আমি 2 ভাগ করে এখানে একটা জয়েন্ট দিব, যাতে তারগুলো লুজ কানেকশন না হয়। কারণ বেশি তার হলে যখন আপনি ফ্যাস দিবেন তাহলে একটা না একটা তার হলো লুজ কানেকশন থাকবে। আর ইলেকট্রিকের সবচেয়ে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে লুজ কানেকশনের জন্য। এই কারণে আমরা 2 ভাগ করি, যাতে তারগুলো কম হয়, আমরা ফ্যাস দিতে ভালোভাবে ফ্যাস খায়, এই কারণে 2 ভাগ করে নিছি। তো দেখেন আমি নিউট্রালগুলো ফ্যাস দিতেছি, তারগুলো একটু এলোমেলো করে নিতে হবে। সবগুলো এলোমেলো না করলে তারগুলো ভালোভাবে ফ্যাস খাবে না, কারণ কেবলের ভিতরে তারগুলো এক ধরনের ফ্যাস থাকে। এই কারণে তারগুলো একটু এলোমেলো করে নিতে হবে। আমার এখানে যে মেন তার সাথে আমি নিউট্রালগুলো কমন করছি, এখান থেকে আবার 4 আরএম 2টা তার আমি ব্যাক দিছি, ব্যাক দিয়ে আমার ওই ছোট নিউট্রালগুলোর সাথে আমি কানেকশন করে দিব। আর একটা নিউট্রাল আমি ছোট করে বাইর করে রাখছি, যাতে পরবর্তী আমার এখানে এসডিবিতে অন্য কোনো নিউট্রাল আসলে আমি ওই নিউট্রালটা থেকে কানেকশন নিতে পারি। আর না হলে এখান থেকে ট্যাপ খুললে আবার জয়েন্ট দিতে হবে, অনেক ঝামেলা হয়ে যেতে পারে। কারণ এই তার উপর যদি অন্য কোনো তার আপনি ফেস দেন তাহলে ভালো মতো ফেস খাবে না। এই কারণে আমি একটা শর্ট নিউট্রাল বাইর করে রাখছি, পরবর্তীতে কেউ কাজ করুক ওটা দিয়ে কাজ করতে পারবে। আর নিউট্রালগুলো আমি চেষ্টাগুলো অনেক ছোটো করি এখানে কানেকশন দিতে পারতাম, যদি কখনো একটা স্পার্কের কারণে একটা তার জ্বলে যায় তাহলে তারটা জোড়া দিতে হবে না, এখান থেকে নিয়ে কাজ করা যাবে। এই কারণে তারগুলো একটু লম্বা রাখাটা অনেক ভালো। এসডিবির ভিতরে তার বাড়তি রাখলে কোনো সমস্যা নাই, কারণ আমার এসডিবিতে অনেক জায়গা আছে, যদি আপনারা তারগুলো সুন্দর করে ড্রেসিং করতে পারেন। অনেকে আছে এসডিবির কাজ করে এলোমেলো, এসডিবির ভিতরে হাত দেওয়া যায় না। তো এই কারণে আমার এই মূলত এই ভিডিওটা বানান, কারণ এসডিবি বানালে এসডিবি অনেক ক্লিয়ার থাকবে, এবং কি কোন তার থেকে আসছে সেটাও মার্কিং দেওয়া থাকবে। আমার এখানে যে ফেজগুলো আছে সবগুলো আমি এখানে যে রুমের সুইচ বোর্ডের মেনটা আছে ওগুলো আমি একটা মার্কিং দিয়ে রাখছি, পাওয়ারগুলো মার্কিং দেওয়া আছে, এসিগুলো মার্কিং দেওয়া আছে, এবং কি কোনটা কোন রুমের সেটাও মার্কিং দেওয়া থাকবে। আমরা অনেক সময় সার্কিট ব্রেকার উপরেও লিখে দিই মাস্টার বেড, সেকেন্ড বেড, ড্রয়িং, ডাইনিং এগুলো লেখা থাকে, এবং কি যে এসিগুলো আছে এগুলোতেও লেখা থাকবে।
পাওয়ারের সার্কিট ব্রেকার উপরে লেখা থাকে। এখন আমি যে সার্কিট ব্রেকারগুলো লাগাইছি এগুলো 20 এম্পিয়ারের এসপি সার্কিট ব্রেকার। এগুলাতে আমি এখন এসি যে তারগুলো আসছে এগুলা লুবিং করব। তো দেখেন এই তারগুলা আপনি একটু সুন্দর করে ডিজাইন করলে, একটু সময় নিয়ে যদি কাজ করেন তাহলে এসডিবিটা অনেক সুন্দর হবে। আর যদি আপনার তাড়াতাড়ি করেন তাহলে এসডিবিটা তারগুলো এলোমেলো করেই, কোনো সিরিয়াল থাকবে না, কোনো তারগুলোর কোনো ডিজাইন থাকবে না, এলোমেলো হয়ে যাবে। তো একটু কষ্ট করে এসডিবি কাজ করার সময় দিয়ে কাজ করলে অনেক ভালো হয়। আমার এখানে যে আমি প্রথম তারটা লুবিং করছি সার্কিট ব্রেকারে, এটা আমার 1 নাম্বার রুমের। কারণ এটা আমি আপনাদেরকে প্রথমে বলছি, আমার এখানে একটা ফ্যাক্টরি, এখানে 4টা অফিস আছে, 4টা অফিসের জন্য 4টা এসি ব্যবহার করা হয়েছে। তো 2 নাম্বার যেটা, এটা 2 নাম্বার রুমের, আর 3 নাম্বার যেটা, এটা 3 নাম্বার রুমের, আর 4 নাম্বার যেটা আছে আমি যে রুমে এসডিবির কাজ করতেছি এটা ওই রুমের এসির জন্য ব্যবহার করছি। তো আমার এখানে এসি হলো যে 4টা, সার্কিট ব্রেকার 6টা কেন, অবশ্যই আপনার মনে একটা প্রশ্ন আসছে। যাই হোক, আমি আপনাকে বলতেছি এই জন্য আমি 6টা সার্কিট ব্রেকার এখানে লাগাইছি। একটা সার্কিট ব্রেকার আমার এখানে স্পেয়ার আছে, পরবর্তী যদি কোনো ধরনের এখানে লাইন ব্যবহার করে তাহলে ওই সার্কিট ব্রেকার থেকে কানেকশন নিতে পারবে। আর একটা সার্কিট ব্রেকার আমি এখানে মেজারমেন্টের জন্য নিছি হ্যাভেলসের এসডিবিগুলোতে। যদি আপনার কভারের গ্যাপ মতো যদি সার্কিট ব্রেকার না বসে তাহলে কভারটা লাগাতে পারবেন না, পরে এসডিবিটা এলোমেলো হয়ে যাবে। তো আমার এখানে যে পাওয়ারের তারগুলো, এগুলো হচ্ছে পাওয়ারের তার। আমি এখানে পাওয়ারের জন্য 16 এম্পিয়ারের এসপি সার্কিট ব্রেকার ব্যবহার করছি। তো যে 16 এম্পিয়ারের সার্কিট ব্রেকারগুলো আমি এখানে ব্যবহার করছি এগুলো হচ্ছে যে ফ্রিজ, কম্পিউটার কিংবা ইত্যাদি যেগুলো ব্যবহার করবে ওই পাওয়ারের জন্য। তো সবগুলো এখানে মার্কিং দেওয়া আছে, দেখেন ট্যাপ দিয়ে মার্কিং দিচ্ছি আমি সবগুলা। আমার রুম বা রুম সবগুলা সিরিয়াল আছে, ওই সিরিয়ালে আমি 16 এম্পিয়ারের এসপি সার্কিট ব্রেকারগুলোতে পাওয়ারটা কানেকশান করছি। আর নিচে যে সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে যে রুমের সুইচ বোর্ডের জন্য আমি মেন হিসেবে ব্যবহার করছি। লাইট ফ্যান যেগুলো আছে এগুলোতে সার্কিট ব্রেকারগুলো কাজ করবে। তো আমরা চেষ্টা করলে একটা সার্কিট ব্রেকার দিয়ে সবগুলো দিতে পারি, তাহলে যদি কোনো জায়গায় এক জায়গায় লাইনের সমস্যা হয় তাহলে পুরো আপনার ফ্ল্যাটটাই বন্ধ হয়ে যাবে কিংবা পুরো বিল্ডিং লাইনটাই বন্ধ হয়ে যাবে। এই কারণে সবগুলো আলাদা আলাদাভাবে ব্যবহার করতেছি, যাতে একটা সমস্যা হলে অন্যটা যাতে বন্ধ না হয়। তো এখানে সার্কিট ব্রেকার কানেকশন দেওয়ার সময় সবসময় একটা জিনিস খেয়াল করবেন, যাতে সার্কিট ব্রেকারের কানেক্টারে তারগুলো ভালোভাবে প্রবেশ করে। যদি তারগুলো সার্কিট ব্রেকার কানেক্টার না পরে ফিসে পড়ে যায় তাহলে আপনার স্ক্রুপটা টাইট হবে, তারটা লুজ কানেকশন হয়ে থাকবে। পরবর্তীতে লুজ কানেকশানে আপনার ওই যে লাইট ফ্যানের সুইচবোর্ডটা আছে ওটাতে লাইট যাবে না। তো আমি যে এসডিবিটা কানেকশন করতেছি এটা 3 পিস এসডিবি। আমি আপনাদেরকে প্রথমে বলতেছি 3 পিস এসডিবির ভিতরে আপনার লুবিং করতে হবে, 3 ফেজ ভাগ করে লুবিং করতে হবে, 3টে ফেজ আলাদা আলাদা করে দিতে হবে। যদি আপনি 3টে ফেজ যদি সার্কিট ব্রেকারে ভালোভাবে কানেকশান না করেন তাহলে আপনার ফেজগুলোতে কোনো ফেজে লোড বেশি পড়বে, কোনো ফেজে লোড কম পড়বে, আপনার ফেজের লোডগুলো অ্যাডজাস্ট করতে পারবেন না। তো এখানে আমার প্রথম যে ফেজটা আছে এটা থেকে আমি 3 নাম্বার সার্কিট ব্রেকারটাতে দিছি, এর পরটা থেকে 2 নাম্বার সার্কিট ব্রেকারটা, এর পরের যে ফেজটা আছে ওটা থেকে আমি 1 নাম্বার সার্কিট ব্রেকারে দিছি। মানে আপনি যদি বাম পাশের প্রথমটা থেকে নেন তাহলে আপনার এই প্রথম যে সার্কিট ব্রেকারটা লুবিং করবেন ওটা তো প্রথমটা পড়বে, ইয়ারফোরটা 2 নম্বরে পড়বে, ইয়ারফোরটা 3 নম্বরে পড়বে, এভাবে সিরিয়াল করে পড়বে। তো আমি আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যাটালগ করে কীভাবে 3 ফেজ সার্কিট ব্রেকার কানেকশন করতে হয়। ওই জিনিসটা আমার পরবর্তী আরেকটা ভিডিও করবো, ভিডিওটাতে দেখাবো। তো দেখেন আমার নিচে যে রুমের সুইচ বোর্ডের জন্য আমি মেনগুলো আনছি ওইগুলোর জন্য আমি দেখেন 3 ফেজ কানেকশান নিচ্ছি, কারণ আমার লোডগুলো আমি অ্যাকুরেটভাবে ভাগ করতে হবে। হালকা একটু বেশ কম হবে 1 এম্পিয়ার 2 এম্পিয়ার, কিন্তু যদি আপনি এইভাবে না করেন তাহলে দেখা গেছে অনেক বেশ কম হয়ে যেতে পারে, এক লোডের উপরে প্রেশার পড়ে যাবে। তো যাই হোক আমার এসডিবিটা ক্লিয়ার হয়ে গেছে। দেখেন এখানে নিউট্রালগুলো আলাদা কানেকশান হয়ে গেছে, ফেজগুলো ফেজের মতো কানেকশান, আর্থিং তারগুলো কানেকশান। তো আমার যদি এসডিবি যে সার্কিট ব্রেকারগুলো লাগাইছি এটা টিপি সার্কিট ব্রেকারটা 63, আর নিচে সুইচ বোর্ডের যে মেনগুলো আসছে এগুলোর জন্য 10 এম্পিয়ার, এসির জন্য আমি 20 এম্পিয়ার ব্যবহার করছি, আর আমার হিটারের জন্য এতে পাওয়ারের জন্য আমি 16 এম্পিয়ার ব্যবহার করছি। তো আমার এসডিবির কাজগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর দেখেন আমার এখানে লাইন দেওয়া শেষ,
অলরেডি টিউবলাইট জ্বলতেছে। আমি আপনাদেরকে দেখাবো টেস্টার মারি আমার এখানে 3টা ফেসে লাইন আসছে কিনা। তো আমি অন্য একটা রুমে সার্কিট ব্রেকার উঠে দিছি, ওই রুমটাতে কাজ করতেছে ড্রিল মেশিনের। তো দেখেন এখানে ফেসগুলো চলে আসছে, 2 নাম্বার ফেস, 3 নাম্বার ফেস, সবগুলো ফেস এখন রানিং আছে। তো এসডিবির যে কভারটা নিয়ে আমি আপনাদেরকে বলছি, দেখেন এই এসডিবির কভারগুলোতে সার্কিট ব্রেকারের গ্যাপ থাকে। যদি আপনি ওই গ্যাপগুলো যদি অ্যাডজাস্ট না করেন তাহলে আপনি পরে এসডিবির কভারটা লাগাতে পারবেন না, আবার সার্কিট ব্রেকারগুলো খুলতে হবে। সার্কিট ব্রেকার খুললে আপনার কানেকশন সবগুলো এলোমেলো হয়ে যাবে, আর কোনো সৌন্দর্য থাকলো না। তো আমার এখানে যে পাওয়ারগুলো আছে, সুইচ বোর্ডগুলো আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাই। আর আমি যে ফ্যাক্টরিটাতে কাজ করতেছি এটা একটা কার্টন ফ্যাক্টরি, এটাতে কাজ চলতেছে। এই কারণে যে এখানে কোনো মেশিন আনে নেই। তো আমাদের কাজ শেষ হলে এখানে মেশিন আনবে। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেশিনগুলো কিভাবে সেটিং করতে হয় এবং কিভাবে তার টানছি সেটাও দেখাবো।